আসসালামু আলাইকুম। এখনো অনেকেই দ্বিধাদ্বন্দ্বতায় ভুগতেছে যে আপনি অ্যাকচুয়ালি সেকেন্ড টাইম প্রিপারেশন নেবেন নাকি নেবেন না। তো আপনি অ্যাকচুয়ালি কিসের জন্য সেকেন্ড টাইম প্রিপারেশন নেবেন এবং এটার কারণ কি, বা কিসের জন্য নেওয়া যাবে না, কিসের জন্য নেওয়া উচিত, আমি অ্যাকচুয়ালি এইটা নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব। সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি নিব নাকি নিব না, এই বিষয়টা আমরা একটু দেখবো। চলেন, কিছু যৌক্তিক কারণ দেখবো আমরা এটার পেছনে। দেখেন, প্রথমে আমি একটা লাইন লিখে রাখছি, ইউ ডিজার্ভ বেটার। আপনি আসলেই কিন্তু বেটার কিছুই ডিজার্ভ করেন। ধরে নেন আপনি এখন বর্তমানে কোথায় রয়েছেন, ন্যাশনালে রয়েছেন। এই একটা ক্যাটাগরির স্টুডেন্ট। আরেকটা আলোচনা করবো, সেটা হলো পাবলিক। আপনি পাবলিকে রয়েছেন, বাট আপনার সাবজেক্টটা নর্মাল একটা সাবজেক্টে রয়েছেন। পাবলিকের কোনো সাবজেক্টই খারাপ না, বাট তুলনামূলকভাবে একটা নর্মাল সাবজেক্টে রয়েছেন। আপনার আশা হইলো কি, যে আপনি আরো ভালো সাবজেক্টে পড়াশোনা করবো, এটা আপনার মেইনলি আশা। আরেকটা বিষয় হলো, আপনি ন্যাশনালে রয়েছেন, কোনো একটা কারণে আপনার চান্সটা মিস হয়ে গেছে। তো আপনি চাচ্ছেন এখন আবার সেকেন্ড টাইম দেওয়ার জন্য, বাট অনেক ভয় পেয়ে যাচ্ছেন যে আমি কি পারবো নাকি পারবো না। এটা ভাই, এসব চিন্তা বাদ দেন। আপনার মাথায় যদি আসে যে আমি ভালো কিছু ডিজার্ভ করি, তাহলে অবশ্যই আপনাকে কি দেওয়া উচিত, সেকেন্ড টাইম দেওয়া উচিত। এটা অবশ্যই অবশ্যই দেওয়া উচিত। দেখেন, ন্যাশনালে আপনি যে কোনো একটা সাবজেক্টে রয়েছেন। ধরে নেন আপনি আর্টসের একটা স্টুডেন্ট। আপনি কিন্তু কি জানেন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি, বিউপি, জিএসটি সবগুলোতেই কিন্তু ভর্তি পরীক্ষা দিতে পারবেন, জাস্ট একটা ডিউ বাদ দিয়ে আপনি সবগুলো ইউনিভার্সিটিতে কিন্তু সেকেন্ড টাইম দিতে পারবেন। ঢাকা ইউনিভার্সিটি নিয়েও আলোচনা হচ্ছিল যে সেকেন্ড টাইম দেওয়া হবে কি হবে না, হয়তো বা তারা দেবে না। তাদের যে একটা ঐতিহ্য, এটা হয়তো বা তারা ধরে রাখবে। তো দেখেন, আপনি আর্টসের স্টুডেন্ট হইলে আপনি সবগুলো ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইম দেওয়ার সুযোগ পাচ্ছেন। তাহলে আপনি কিসের জন্য সেকেন্ড টাইম প্রিপারেশন নেবেন না? আপনি যেখানে আছেন, আপনার মনে হচ্ছে যে আমি ন্যাশনালে পড়তেছি, মানে কেমন যেন একটা লাগতেছে, আপনার নিজের কাছে ছোট ছোট লাগতেছে। আপনার ফ্রেন্ডরা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে, তারা বিভিন্ন ধরনের পোস্ট করতেছে, এই পোস্টগুলো আপনি ফেসবুকে দেখতেছেন, আপনার খুব কষ্ট লাগতেছে। তো আপনার মনে হচ্ছে যে না, আমি যদি পড়তাম আমার অনেক ভালো হইতো। তাহলে আপনার অবশ্যই সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া উচিত, অবশ্যই অবশ্যই নেওয়া উচিত। আর একটা ব্যাপার, আপনি ন্যাশনালে পড়তেছেন, আপনি হইলো সায়েন্স বা কমার্সের স্টুডেন্ট। ধরে নেন আপনি সায়েন্স বা কমার্সের স্টুডেন্ট। তো আপনি দেখতেছেন যে আমি সায়েন্স বা কমার্স থেকে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম, বাট আমি অ্যাকচুয়ালি ভালো করতে পারি নাই। তো আমার মনে হচ্ছে আমি যদি বিভাগ পরিবর্তন করি, তাহলে হয়তো বা ভালো কিছু করতে পারতাম সেই সময়। ভাই, আপনার জন্য তো আরেকটা সুযোগ রয়েছে, সেকেন্ড টাইম সুযোগ রয়েছে। তো আপনি যারা মানে সায়েন্স কমার্সের যারা রয়েছেন, আর্টসের বাদ দিয়ে, তারা কিন্তু বিভাগ পরিবর্তন করতে পারেন। বিভাগ পরিবর্তন করলে আপনি জাস্ট জিএসটি তে পরীক্ষা দিতে পারবেন না, বাট বাকি যেগুলো রয়েছে এই সবগুলোতেই কিন্তু পরীক্ষা দিতে পারবেন। আপনাদের সামনে কিন্তু বড় একটা সুযোগ রয়েছে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, তারপরে আমাদের এই যে বিউপি রয়েছে, এগুলো কিন্তু ইউনিভার্সিটি রয়েছে, অনেক ভালো ইউনিভার্সিটি। দেখেন, সায়েন্সে আপনি ন্যাশনালে ভালো একটা সাবজেক্টে পড়তেছেন, বাট আমি মনে করি আপনি যদি এই যে জাবি, রাবি, চবি, বিউপি এগুলোতে যদি আর্টস বা কলা ফ্যাকাল্টির যে সাবজেক্টগুলো রয়েছে এগুলো নিয়ে পড়েন, তা আপনি ভবিষ্যতে অনেক ভালো করতে পারেন। জব সেক্টরে যে কিন্তু সবাই সেম। আর আপনি পাবলিকে যে সুযোগ সুবিধাগুলো পাবেন, বিশ্বাস করেন ভাই, সেগুলো আপনি ন্যাশনালে পাবেন না। আমি ন্যাশনালকে ছোট করতেছি না, বাট এই যে সুযোগ সুবিধার যে ব্যাপারটা, বিভিন্ন ধরনের অপরচুনিটি যেগুলো, এগুলো কিন্তু আপনি এই ন্যাশনালে তেমন একটা পাবেন না। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। যারা ন্যাশনালে আছেন প্লিজ মাইন্ড করিয়েন না, ব্যাপারটা আসলে ওইরকম না। আচ্ছা, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। দেখেন, বিভাগ পরিবর্তন করে কিন্তু আপনি তাহলে সবগুলো ইউনিভার্সিটিতেই পরীক্ষা দিতে পারতেছেন, অনেক ভালো হবে। আর আপনি ন্যাশনালে আছেন, আপনারা হয়তো ইতিমধ্যে জানেন ন্যাশনালে কিন্তু প্রথম যে বর্ষ যেটা, এটা কিন্তু এখনো প্রথম বর্ষ আছে, নতুন আরেকটা ভর্তি হচ্ছে। আবার এই পরীক্ষা শেষে কিন্তু আবার একটা কি হবে, ভর্তি হবে। ন্যাশনালের কার্যক্রম শেষ করতে করতে প্রায় 6 বছরের মতো লেগে যায়। অনেকে অনার্স শেষ করলো, এবার যারা শেষ করলো তাদের 6 বছর, 6.5 বছর এরকম সময় লেগেছে। দেখেন, আপনি জাস্ট যদি একটা বছর লস করে সেকেন্ড টাইম দেন, আপনি কিন্তু 4 বছরের মধ্যে সেটা কমপ্লিট করতে পারেন পাবলিক ইউনিভার্সিটি থেকে। পাবলিক ইউনিভার্সিটিতেও জট রয়েছে, পাবলিক ইউনিভার্সিটিতেও কিন্তু কি রয়েছে, জট রয়েছে। বাট সব সাবজেক্টে অ্যাকচুয়ালি জট নাই। ধরতে গেলে অন্যান্য যে সাবজেক্টগুলো আছে খুব দ্রুতই শেষ করে, যেমন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হিস্ট্রি রয়েছে, আইআর রয়েছে, এগুলো 4 বছরের আগে তারা শেষ করে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে এবং তারা শেষ করে দেয়। সো এই সাবজেক্টগুলোতে যদি আপনি পড়েন, তারপরে আরো টপ লেভেলের যে সাবজেক্টগুলো আছে এগুলোতে একটু ফুল 4 বছরই লাগে। 4 বছরের মধ্যে কিন্তু আপনি ভালোভাবে কমপ্লিট করতে পারবেন। সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে একটু গুরুত্ব সহকারে দেখবেন যে জট আছে কিনা এটা। তাহলে দেখেন, তাহলে কিন্তু আপনার যে সময় যেটা, সেটা কিন্তু নষ্ট আর হইলো না, সেটা কিন্তু নষ্ট হইলো না। আপনি ভালো একটা জায়গায় আরো যেতে পারলেন। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এখন আমি আরেকটা বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হলো পাবলিক ইউনিভার্সিটি।
পাবলিক ইউনিভার্সিটিতে আপনি যে সাবজেক্টটা পেয়েছেন আপনার মনে হচ্ছে আমি যদি সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিই আমি হয়তো বা এর চাইতে টপ একটা সাবজেক্ট পেতে পারি, তো আপনার এখানে কি এই সাবজেক্ট নিয়ে আপনি অনার্স করতে পারেন, আপনার একই সময় লাগবে, বাট আপনার মনে হচ্ছে না আমি 1 বছর লস দেবো ভালো একটা সাবজেক্টের জন্য। আমি যদি আমার দুইটা ফ্রেন্ডের কথা বলি, একটা ফ্রেন্ডের নাম ছিল আমার সাব্বির, অনেক ক্লোজ ফ্রেন্ড, আর একটা হলো মানিক। মানিক এ অ্যাকচুয়ালি আমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটি বিডি দুইটা ইউনিটে টপ করেছিল, এখানে ল নিতে পারতো, বাট ওর লর প্রতি কোনো মানে কাজ করতো না, আগ্রহ করতো না যে আমি ল নিয়ে পড়বো, মানে ভালো লাগতো না আর কি। সেই জন্য সে ইংলিশে নিছিল, বাট ইংলিশে এখানে জট ছিল সেই সময়। এখন আস্তে আস্তে এটা নিরসনের চেষ্টা করা হচ্ছে, ইনশাল্লাহ খুব দ্রুত এটা নিরসন করা হবে। তো তখনও কি করে, পরে দেখে যে না ইংলিশের জট আছে আমি আর এখানে পড়বো না, সে পরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পরীক্ষা দেয়, রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দেয়, রাজশাহী ইউনিভার্সিটিতে সে এখন আইবিএ তে আছে। আইবিএতে আছে, দেখেন ও মনে করছে যে না আমার ইংলিশ হবে না, আমার ভালো লাগতেছে না, জট আছে, আমি এখন কোথায় চলে যাবো, আইবিএতে চলে যাবো। আর একটা ফ্রেন্ড সাব্বির, যে এ আমার রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ে আর কি, এ প্রথমে পলিটিক্যাল সায়েন্স ছিল, হ্যাঁ পলিটিক্যাল সায়েন্সে ছিল, বাট এ মনে করছে যে না আমি আবার সেকেন্ড টাইম দিব, যে ভালো একটা সাবজেক্টে যাবো। তো এ কি করে, এ আবার সেকেন্ড টাইম দেয়, সেকেন্ড টাইম দিয়ে এখন লতে আছে, লতে আছে। আমাদের 20-21 ছিল, এখন আমাদের এক ইয়ার জুনিয়র হয়ে গেছে আর কি, সমস্যা নেই, ল নিয়ে পড়তেছে, তো এক ইয়ার জুনিয়র আর কি হবে, চাকরির ক্ষেত্রে যে ওইরকম তো সময় চলে যায় আর কি। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমি কি বুঝাইলাম আপনাদেরকে, যে ইউ ডিজার্ভ বেটার, ভাই আপনি আসলে কিন্তু বেটার কিছুই ডিজার্ভ করেন। সো আপনি যে জায়গায় আছেন তার চাইতে উন্নত হওয়ার চেষ্টা সবাই চেষ্টা করে ভাই, যে আমার কাছে যেটা আছে আমি আরো বেশি চাই, তো আপনার সামনে সুযোগ আছে, তাহলে কিসের জন্য আপনি এই সুযোগটা কাজে লাগাবেন না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা, যে অবশ্যই আপনার কিন্তু সেকেন্ড টাইম দেওয়া উচিত। আমি লাস্ট আরেকবার বলতেছি, ন্যাশনালে যারা রয়েছেন আর্টসের তারা কিন্তু সবগুলো ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবে, জাস্ট ঢাকা ইউনিভার্সিটি বাদ দিয়ে। আর যারা সায়েন্স বা কমার্সের যারা রয়েছেন তারা শুধু জিএসটি বাদ দিয়ে বাকিগুলোতে কিন্তু বিভাগ পরিবর্তন করতে পারবেন। যদি আপনার মনে হয় যে আমি সায়েন্স থেকে আর পারবো না, সায়েন্স থেকে আমি একবার দিয়েছিলাম বাট আমার হচ্ছে না, তখন কিন্তু আপনি কি করবেন, বিভাগ পরিবর্তনের প্রস্তুতিটা নেবেন। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আচ্ছা চলেন আমি আপনাদেরকে কিছু হেল্প করি ক্লাস দিয়ে। দেখেন ইংরেজির এখানে 10টা বেসিক ক্লাস রয়েছে, যারা নতুন এই ভিডিওটা দেখতেছেন আর কি, একেবারে নতুন পেইড বেসের বাদ দিয়ে তাদের জন্য, তারা জাস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে কি করবেন, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন, তাহলে আমরা ইংলিশের উপর যে 10টা বেসিক ক্লাস, এখানে কিন্তু 5 থেকে 6টা প্রশ্ন আপনি কমন পেয়ে যাবেন, পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্বস, তারপর সেন্টেন্স, টেন্স, ভয়েস চেঞ্জ, এই যে ক্লাসগুলো রয়েছে বেসিক ইংরেজির একেবারে যে ভিত সেটা গড়ে উঠবে এই ক্লাসগুলো করার মাধ্যমে। জাস্ট কি করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে নক দিবেন, তাহলে আমরা দিয়ে দেবো আপনাদেরকে। তারপরে আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের 3টা ব্যাচ লঞ্চ হয়েছে, যেগুলো ক্লাস শুরু হয়ে যাবে 10 সেপ্টেম্বর থেকে। 10 সেপ্টেম্বর থেকে আমাদের কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে। আমাদের যে মেইন ব্যাপার, সবাই তো ব্যাচ লঞ্চ করতেছে, সার্চ দিচ্ছে, অনেক কিছু করতেছে, আমাদের যে মেইন ব্যাপার সেটা হলো আমরা গুগল মিট প্রিমিয়াম অ্যাপের মাধ্যমে ক্লাস নিব, যেখানে আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। এমন হবে যে মনে হবে যে আমি আপনার সামনে রয়েছে আর কি, আপনি একটা জায়গায় বুঝতে পারতেছেন না, ডিরেক্ট আপনি কি করবেন, আনমিউট করে আমাকে কোশ্চেন করবেন যে ভাইয়া আমি এই জায়গাটা বুঝতেছি না, আমাকে একটু বোঝাই দেন, অথবা আমি এটা শুনতে পারি না, যদি আরেকবার একটু বলতেন, এই ব্যাপারটা। আর ক্লাস সবগুলো রেকর্ড থাকবে, অনলাইন ক্লাস সবগুলো রেকর্ড থাকে। তারপরে দেখেন 3টা ব্যাচের সম্পর্কে যদি আমি একটু বলি, ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন 1 এবং সেকেন্ড টাইমের ফাউন্ডেশন 2, এটা একবার 2025 সালের শেষ অ্যাডমিশন পর্যন্ত চলবে। ধরেন সামনে আমাদের কি পরীক্ষা, বিউপি পরীক্ষা, বিউপি স্টাইলে ক্লাস হবে, ঢাবি পরীক্ষা, ঢাবি স্টাইলে ক্লাস হবে, চবি পরীক্ষা, চবি স্টাইলে ক্লাস হবে, সেম এগুলো। আরেকটা আপনার জাস্ট যদি মনে হয় যে না আমি শুধু বিউপির জন্যই প্রিপারেশন নিব, তাহলে বিউপি এফএডব্লিউএস ফাউন্ডেশন 1 এই কোর্সটা আপনার জন্য। এখানে প্রথমে বিউপি আসলে একটা বিষয় চলে আসে, সেটা হলো জিকে, যে ভাই জিকে নিতে আমাদের অনেক বেশি টেনশন, জিকে তো ইংলিশে থাকে, আমরা কি পারবো নাকি পারবো না, ভাই জিকে ইংলিশে থাকে ব্যাপার না এটা। প্রথমে আমরা তোমাদেরকে বাংলায় ডিরেক্ট ভালোভাবে বোঝাবো, ইংলিশ শব্দ ওখানে আলোচনা করবো, তারপরে একেবারে ইংলিশে ক্লাস হবে জিকে আর কি, যে কয়েকটা ক্লাস দরকার আমরা ইংলিশে সেগুলো প্রোভাইড করবো, আমাদের ইংলিশে এক্সাম হবে, সবকিছু ইংলিশ হবে জিকেটা, সো এটা নিয়ে প্যারা নাই। আর বাংলা যে হবে না এমনও কিন্তু না, বাংলাতে কিন্তু আগে প্রথমে নেওয়া হবে জিকে ক্লাসটা, তারপরে ইংরেজিতে সবকিছু বোঝানো হবে। আচ্ছা তারপরে আমরা দেখি নেক্সট। তো আপনি আপনার সিটটা এনশিওর করার জন্য জাস্ট বিকাশ, নগদ, রকেটে এই নাম্বারে সেন্ড মানি বা ক্যাশ ইন করে নক দিবেন, তাহলে হয়ে যাবে। বা আপনার যদি মনে হয় যে আমি আরো ডিটেইলস জানতে চাই সম্পর্কে, তাহলে জাস্ট এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেওয়া আছে এখানে জাস্ট নক দেন, তাহলে আপনাকে ডিটেইলস জানাই দেওয়া হবে। আমি যদি আমাদের টিমমেট সম্পর্কে একটু বলি, দেখো আবির মাহমুদ রয়েছে এখানে, জারেন তাসলিম আপু রয়েছে, পৃথা আপু রয়েছে, দিলরুবা দিনা আপু রয়েছে, আর আমি রয়েছি। দেখো এই যে 3টা আপু 3টা ইউনিভার্সিটি থেকে। এই ইউনিভার্সিটি সম্পর্কে যদি জানতে চাও আপুদেরকে নক দেবা, তাহলে তোমাদেরকে জানাই দিবে। তো দেখো আমাদের ব্যাচে এনরোল করার মাধ্যমে তুমি কিন্তু দিন রাত 24 ঘন্টা আমাদের কাছ থেকে এই তোমার যে কনফিউশন কোশ্চেন যেগুলো আছে সেগুলো সলভের কিন্তু সুবিধা পেয়ে যাবে। জাস্ট আমাদেরকে মেসেজ দেবা, আমরা সেটা সলভ করে দেবো। আমরা কিন্তু 3জন মেয়ে মেন্টর রাখছি, মেয়েরা যারা আমাদেরকে নক দিতে হয়তো বা লজ্জা পাচ্ছে বা
আমাদের সাথে কথা বলতে পারতেছে না ওইরকম করে, তারা কি করবে, মেয়েদেরকে নক দিবে, তাদের সাথে প্রয়োজন হলে কলে কথা বলবে যে আপু যদি আমাকে কলে একটু বোঝাই দিতেন তাহলে ভালো হইতো, বা আমি এই বিষয়টা বুঝতেছি না, বা কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত, কিভাবে পড়া উচিত, বা আপনি কিভাবে পড়ছেন, ডিটেলস এনারা আপনার সাথে সবকিছু শেয়ার করবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তারপরে আপনি আমাদের কাছে কিসের জন্য ভর্তি হবেন, আমাদের সাকসেস লিস্টটা দেখতে পারেন, ডিসক্রিপশন বক্সে এটার লিংক দেওয়া থাকবে। আমাদের প্রায় 310 জন প্লাস আর কি চান্স পেয়েছে, তো তাদেরকে আমরা সেলিব্রেশন করবো ইনশাল্লাহ, আপনারা সেটা দেখতে পারবেন। আচ্ছা, তারপরে যদি বলি আমাদের একটা ফ্রি ব্যাচ রয়েছে, এই ফ্রি ব্যাচে অ্যাড হওয়ার মাধ্যমে আপনি আমাদের এইরকম যে সাজেশন গুলো সেইটা, তারপরে লাইভ ক্লাস, এগুলো লিংক সরাসরি পেয়ে যাবেন। আমরা কিন্তু ফেসবুকে লাইভ ক্লাস নিচ্ছি, আবির মাহমুদ যে পেজটা রয়েছে সেখান থেকে রেগুলার কিন্তু আমাদের লাইভ ক্লাস চলতেছে, আগামীকালও কিন্তু আমাদের লাইভ ক্লাস চলবে, মানে রেগুলার চলতেছে আর কি। তো এই ব্যাচে আপনারা চাইলে অ্যাড হতে পারেন, এটারও লিংক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, কোনো সমস্যা নেই। তো মেইনলি এই পর্যন্তই আমার আলোচনা ছিল। আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে দেখালাম কিসের জন্য আপনার সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া উচিত। আপনি অবশ্যই সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া উচিত। ভাই আমার সামনে সুযোগ আছে, আমি কিসের জন্য সুযোগটাকে কাজে লাগাবো না? আমি যে এটার যোগ্য সেটা আমি কিসের জন্য প্রমাণ করবো না? আমার ফ্রেন্ডরা পোস্ট করতেছে, আমার দেখে ভালো লাগতেছে না, তো আমিও চাই যে এই জায়গায় যেতে। সেটার জন্য কি করতে হবে? জাস্ট সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া শুরু করে দেন। আপনি যদি আর্টসের হয়ে থাকেন তাহলে ঢাকা ইউনিভার্সিটি বাদে সবগুলোতে পরীক্ষা দিতে পারবেন। আর যদি আপনি বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিতে চান, যে আমার আগের প্রিপারেশন ভালো ছিল না, আমি বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিতে চাই, তাহলে জাস্ট জিএসটি আর ঢাকা ইউনিভার্সিটি বাদ দিয়ে সবগুলো ইউনিভার্সিটিতে কিন্তু আপনি পরীক্ষা দিতে পারবেন। অনেক ভালো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিবেন। যদি আপনি চিন্তা করে থাকেন যে আপনার সেকেন্ড টাইম দেওয়া উচিত, তাহলে মনে করবো যে আজকে আপনি পড়াশোনা শুরু করে দেন, যে আপনার কিন্তু অবশ্যই দেওয়া উচিত ভর্তি পরীক্ষাটা। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমি আপনাদের সাথে ছিলাম রাকিবুল ইসলাম, উইলান অ্যাডমিশন কেয়ার থেকে। আসসালামু আলাইকুম।